হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তা আবার লং ভিডিও। যাক, অনেক দিনের একটা পরিকল্পনা যেটা করা ছিল আমাদের, সেটা আজকে পূরণ হতে চলেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। আর আজকে আমাদের ডে 1, যাচ্ছি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আর গাড়িও এসে গেছে, এখন বাজে রাত 11:30। আমরা ক্যাব বুক করেছিলাম, এখন যাচ্ছি এয়ারপোর্ট। আর চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ব্লগটি দেখতে থাকো স্কিপ না করে, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ফাইনালি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আর আমাদের ফ্লাইট ছিল ভোর 3:30, তবে আমরা কিন্তু 11:30টার সময় বেরিয়েছিলাম। আর লক্ষ্মী পুজোর রাতে ছিল আমাদের ফ্লাইট, সেই জন্য রাস্তা কিন্তু খুব একটা বেশি ভিড়ও ছিল না, কারণ অনেক রকমই তো কাজ থাকে, তোমার বোর্ডিং পাস থেকে শুরু করে ইমিগ্রেশন। আর কলকাতা এয়ারপোর্টে ইমিগ্রেশনে সেরকম একটু টাইম লাগলো না, ফাঁকাই ছিল। আর এদিকে তো সুমিত মানে লাগেজগুলো সব নামিয়ে নিচ্ছে। আমরা এখন যাব ভেতরে। চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আর সব সময় তোমাদের যে কথাটি বলি, যে আমাদের থেকেও কিন্তু সবথেকে বেশি এক্সাইটেড আর হ্যাপি কিন্তু থাকে পায়েসকে জাস্ট দেখো, ও কতটা এনজয় করছে আর কতটা এক্সাইটেড। এখন আমরা ভেতরেও চলে আসলাম, এখন দেখতে থাকো, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। হ্যালো পাপা। আমাদের ফাইনালি ইমিগ্রেশন থেকে শুরু করে বোর্ডিং পাস, সিকিউরিটি চেক থেকে সব কিছু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি স্কাই ব্রিজ দিয়ে। এখন আমাদের ফ্লাইট ছিল এয়ার এশিয়া, তো চলো এখন এই দিক থেকে এখন যেতে হবে। আর আমরা কতটা ডান্স করতে করতে যাচ্ছি। আর এখানে কিন্তু স্কাই ব্রিজে একটা মিরর ছিল, সেখানেও কিন্তু আমরা ফটো তুলেছি। আর দেখতেই পাচ্ছ আমি পায়েস দুজনেই ডান্স করছি। তো চলো এখন আমরা যাই, গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। Seat numbers shown on your boarding passes. We discourage unauthorized changing of seats due to আমরা ফাইনালি কিন্তু পৌঁছেও গেলাম। 6:30টার সময় পৌঁছেছিলাম ফুকেট এয়ারপোর্ট। আর দুর্ভাগ্যবশত মানে রাত্রিবেলা কোনো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই কারণেই আর নিতে পারিনি। মানে পায়েস ছিল সেই মুহূর্তে, আর ও ঘুমিয়েও পড়েছিল, আর সেই জন্য কোনো ক্লিপস আর নেওয়া হয়নি। আর তাছাড়া অন্ধকার ছিল বলে সেটাও একটা প্রবলেম বলতে পারো। আর দেখতে দেখতে দেখো এত সুন্দর লাগছিল, মানে সমুদ্রের ওপর দিয়ে যখন আমরা ফ্লাই করছিলাম, মানে অসাধারণ একটা দৃশ্য, মানে চোখে না দেখলে সত্যি এটা মানে বোঝা একদমই সম্ভবই না। খুবই 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 ভালো লেগেছে, একটা অপরূপ একটা দৃশ্য, নিজের চোখে সেটা দেখলাম। যাক, ভীষণ ভালো লাগলো। এখন চলো, এখন প্রত্যেকটি দিন তোমাদের সাথে শেয়ার করব, ব্লগ করব, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই। সো এখন চলো, এখন ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তোমরা এখন দেখতে থাকো। ফাইনালি পৌঁছে গেছি ফুকেট এয়ারপোর্ট। আর এখান থেকে আমরা কিন্তু যাব ক্রাবিতে। আর ক্রাবিতে যেতে কিন্তু সময় লাগে 2.5 ঘন্টা। আর যাই হোক, চলো
এখন গাড়ির জন্য ওয়েট করছি। আর পায়েসকে দেখেছি ওর পাপার কোলে, সুমিতে ওকে বেশিরভাগ টাইম নিয়েছিল, কারণ ও পাপা ছাড়া এখন আর কিছুই বোঝে না। যাই হোক, আমাদের গাড়িও এসে গেছে, গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি ক্রাবির উদ্দেশ্যে। আর এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত একটা মানে ভালো মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড আমরা কাটাচ্ছি, ভীষণ এনজয় করছি। আর পায়েসের বলতে নেই কোনো রকম কোনো প্রবলেম বা ওর কোনো রকম কোনো সমস্যা আমাদেরকে বোঝায় না। আর ও অনেকটা টাইম মানে গাড়ির মধ্যে গেলে ঘুমিয়েই কাটিয়ে দেয়, আর খাওয়ার টাইমে খাইয়েই দিই। যাই হোক, এইভাবে কিন্তু আমরা ছোট থেকে ওকে নিয়ে ট্রাভেল করি, ওই জন্য আমাদের কোনো রকম কোনো প্রবলেমও হয় না। আর দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করছি এই জন্যই, কত সুন্দর লাগছে এখানে, গাছপালা, মানে অপরূপ একটা দৃশ্য যাকে বলা হয়। আর যাই হোক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদেরও একটু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। একটু বিধ্বস্ত অবস্থা হয়েছিল, কারণ আগের দিন 11:30টার সময় বেরিয়েছিলাম, সেই জন্যই। আর এখন বাজে দুপুর 12টা, আর আমরা কিন্তু ঠিক 1টার মধ্যে পৌঁছে গেছিলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করছি। সুমিত কিন্তু আবার তোমাদেরকে কিন্তু এইরকম সব কিছু দেখাতে বলছিল, তো যাই হোক, তাই দেখালাম। হোটেলে এসে আমরা কিন্তু ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, দুপুরের লাঞ্চও করেছিলাম, বাট সেই ক্লিপস নেওয়া হয়নি। আর এখন বাজে সন্ধে 7টা, আর এখন আমরা একটু যাচ্ছি ক্রাবি মার্কেটে, একটু বিচে যাব, জাস্ট ফায়ার শো হয় ওখানে, তো সেটাই আমরা দেখতে যাব। আর চলো, পায়েসকে রেডি করিয়ে দিয়েছি, ও তো ভীষণ হ্যাপি, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। আর এত সুন্দর লাগছিল মার্কেটটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রত্যেকটি জিনিসই তোমাদেরকে কি বলবো। আর আমাদের হোটেল ছিল আভাসি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো। আর এই যে রাস্তাঘাট, এই অপরূপ, মানে কি বলবো, কোনো তুলনা হয় না। যাক, এইটা আমাদের ছিল হোটেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখে নাও। আর আমাদের রুমটাও ছিল ভীষণ ভালো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো একটা টাইমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন মার্কেট ঘুরি, তোমরা সেটি এনজয় করো আমাদের সাথেই। হ্যাঁ, চা চল, তোমরা চা খাবে। কিছু শর্টস নেওয়ার ইচ্ছে ছিল। ক্রাবির আওনাং বিচে ফায়ার শোটা আমরা কিন্তু মিস করে গেছিলাম, বাট কিছুটা দেখতে পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট এই আওনাং বিচের যে মার্কেটটা ছিল, সেটা কিন্তু ছিল ভীষণ হ্যাপেনিং। আর যাই হোক, চলো, লেটস এনজয়। নিলে নাও, নালে কালকে নিও, কালকে। বাবা টিটি হ্যাঁ, ওই দেখ আর একটা কাঁধেও আছে। টাকা এখন বাজে এখানের টাইমে 11:30, আর এখন আমাদের ডিনার রেডি করছে সুমিত। আর যাই হোক, এখানে আমরা এখন একটু সাজাবো, সাজিয়ে একটু ডিনার করব। আর ডিনার করার পর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ডে 2 এর ভিডিও অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে ডে 2-তে। আর তোমরা আমার ব্লগ বেশি বেশি করে দেখতে থাকো।
আজকে বিশাল মাস্তি করেছি। আর কালকে খুব সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা যাব 4 আইল্যান্ড ডে 2 এর ভিডিও, সেটাও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। সো চলো আজকের মতো গুড নাইট, টাটা।